हाय फ्रेंड्स, आशा करी আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যানেক্সার 5 বা চ্যাপ্টার 16 প্যারা 16.2 বা ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার পার্ট 1। ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার বিফোর দি কমেন্সমেন্ট অফ দি পোল, অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে প্রিজাইডিং অফিসারকে ডিক্লারেশন করতে হবে। কি ডিক্লারেশন? 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের কিছু নিয়ম আছে। সেই নিয়ম এবং ধারা অনুযায়ী প্রিজাইডিং অফিসারকে ভোট শুরু হওয়ার আগে তাকে ডিক্লারেশন করতে হবে। তো এই ডিক্লারেশন ফর্ম কিন্তু রিসিভিং সেন্টারে নেবে, একটা সিল্ড নেবে, একটা আনসিল্ড নেবে। তাই এই ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যত্ন সহকারে করতে হবে, নাহলে কিন্তু মালপত্র জমা দেওয়ার সময় বা জমা দেওয়ার সময় তারা খুব দুর্ব্যবহার করবে এবং আপনাকেও সেখানে সমস্যায় পেতে হবে। তাই আমরা দেখে নিই ইলেকশনস ফ্রম ড্যাশ পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যেহেতু এটা বিধানসভার ভোট হচ্ছে, তাই আমরা পার্লামেন্টে কেটে দেব। এখানে লিখব ফ্রম যে বিধানসভায় ভোট হচ্ছে। ধরে নিলাম আমার 210 নন্দীগ্রামে পড়েছে, তাই লিখলাম 210 নন্দীগ্রাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এরপরে সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, যে বুথে আমার ভোটের ডিউটি পড়েছে। ধরে নিলাম 204 রামকৃষ্ণ প্রাইমারি স্কুল। ডেট অফ পোল, ভোট কবে? আমাদের এখানে ভোট হবে 1 তারিখ 1/4/2021। এবার দেখুন এই যে কথাগুলো লেখা আছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ ডেমনস্ট্রেটেড টু দি পোলিং এজেন্টস অ্যান্ড আদার পারসনস প্রেজেন্ট। আমি ঘোষণা করি যে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি পোলিং এজেন্টকে এবং অন্য লোকেদের যারা সেখানে প্রেজেন্ট ছিল। কি দেখিয়ে দিয়েছি? বাই হোল্ডিং এ মক পোল দ্যাট দি ভোটিং মেশিন ইজ ইন পারফেক্ট অর্ডার, ওয়ার্কিং অর্ডার অ্যান্ড দ্যাট নো ভোট ইজ অলরেডি রেকর্ডেড দেয়ার ইন। অর্থাৎ আমি ঘোষণা করে দেখিয়ে দিয়েছি যে এই মক পোলে ভোটিং মেশিনে সম্পূর্ণভাবে পারফেক্ট ওয়ার্কিং অর্ডার সম্পূর্ণভাবে কাজ করছে এবং এখানে আগে থেকে কোনো ভোট পড়েছিল না। That the marked copy of the electoral roll to be used during the poll does not contain any marks other than those used for issuing postal ballot papers and election duty certificates। অর্থাৎ যে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে যেটা ভোটের জন্য ব্যবহার হবে, সেই মার্কড কপি ইলেকট্রাল রোলে আগে থেকে কোনো দাগ ছিল না। যে দাগগুলো সেগুলো হচ্ছে পোস্টাল ব্যালট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা কিছু নির্বাচন কমিশনারের নির্ধারিত দাগ ছাড়া আর কোনো দাগ ছিল না। That the register of voters 17A to be used during the poll does not contain any entry in respect of any elector, বা 17A বা রেজিস্টার অফ ভোটার্সে আগে থেকে কোনো নাম এন্ট্রি ছিল না, ভোটিং জন্য কোনো নির্বাচকের নাম এন্ট্রি ছিল না। এই তিনটেকে আমি ভালো করে ডিক্লারেশন করে বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। 2 নম্বর, that I have affixed my own signature on the paper seal used for securing the result section of control unit of the voting machine and obtained thereon the signature of such for the polling agents as are present and desirous of affixing the same। আমি আমার নিজের সই পেপার সিলগুলিতে, কারণ হতে পারে পেপার সিল একটা ব্যবহার করতে ছিঁড়ে গেছে, এই জন্য পেপার সিলস লেখা আছে, যে পেপার সিলগুলিতে আমি আমার নিজের সই করেছি। এইটা করতে যে সিকিউরিং দ্য রেজাল্ট সেকশন অফ কন্ট্রোল ইউনিটের, মানে ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনটা যাতে কেউ দেখতে না পারে সেটাকে নিরাপদ রাখার জন্য আমি তার উপরে সই করেছি এবং আরও সই সংগ্রহ করেছি যে সমস্ত পোলিং এজেন্ট যারা সই করতে রাজি হয়েছে। দ্যাট আই হ্যাভ রিটেন দি সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট অন দি স্পেশাল ট্যাগ অ্যান্ড আই হ্যাভ অ্যাফিক্সড মাই সিগনেচার অন দি ব্যাক সাইড অফ দি স্পেশাল ট্যাগ অ্যান্ড অলসো অবটেন দেয়ার অন দি সিগনেচার of such of the candidate polling agents as are present and desirous of affixing signature। আমি কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার লিখে দিয়েছি স্পেশাল ট্যাগের উপর এবং আমি সেই স্পেশাল ট্যাগের উল্টো পাশে সই করে দিয়েছি এবং যে সমস্ত পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেট ছিল তাদেরও সই করে দিয়েছি যারা সই করতে আগ্রহ ছিল। That I have affixed my signature on the strip seal and also obtained thereon the signature of such of the candidate polling agents are present and desirous of affixing the signature। আমি এটা ঘোষণা করেছি যে আমি স্ট্রিপ সিলের উপর সই করেছি এবং সেই স্ট্রিপ সিলের উপর পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেটের যারা সেই সময় উপস্থিত ছিল এবং যারা সই করতে রাজি হয়েছে তাদেরও সই আমি ওই স্ট্রিপ সিলের উপর করে দিয়েছি বা তাদেরকে করতে বলে দিয়েছি এবং তারা করেছে।
that I have read out the pre-printed serial number of the special tag and ask the candidate polling agents present to note down the serial number, এবং আমি আগে থেকে ছাপানো যে স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটা আমি ওদেরকে বলেছি যে লিখে নিতে, এবং অ্যান্ড দি ক্যান্ডিডেট পলিং এজেন্ট প্রেজেন্ট, এবং ক্যান্ডিডেট পলিং এজেন্টকে বলেছি যে আপনারা এটাকে নোট করে নেন এই সিরিয়াল নাম্বার। তাহলে এইটা হচ্ছে পলিং, এটা হচ্ছে আমার প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1। আমরা কিন্তু এখন পার্ট 1 নিয়ে আলোচনা করছি। তাহলে এটা, এবং এখানে তার সই হবে, প্রিজাইডিং অফিসার সই হবে, এখানে হবে ডিস্টিংগুইশিং মার্ক। এই অ্যানেক্সার 5 চ্যাপ্টার 16, এটা হচ্ছে ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার পার্ট 1। এরপরে হওয়ার পর দেখুন এখানে লেখা আছে সিগনেচার অফ পলিং এজেন্টস। এটা কিন্তু অত্যন্ত খুব খুব গুরুত্বপূর্ণ। এইটা না করলে কিন্তু কখনোই আপনার মালপত্র জমা নেবে না। এখানে কি লেখা আছে, সিগনেচার। আমি হয়তো মানলাম যে কোনো একটা পলিং এজেন্টের নাম আর দাস, তিনি কোন ক্যান্ডিডেটের, হয়তো মানলাম যে ক্যান্ডিডেটের নাম হচ্ছে আর পাল, অর্থাৎ আর পাল ক্যান্ডিডেট আর পলিং এজেন্ট আর দাস। এইভাবে 2 নম্বর এস পাল জি দাস, অর্থাৎ পলিং এজেন্টদের নাম এবং কোন ক্যান্ডিডেটের সে পলিং এজেন্ট। এইভাবে আপনাকে 1 2 3 4 করে পলিং এজেন্টের সই করতে হবে। সই না করলে কিন্তু কোনোভাবে জমা নেবে না। এবং এগুলো করার পরে আর দেখুন এখানে আরেকটা দেখা যাচ্ছে, দি ফলোয়িং পলিং এজেন্টস ডিক্লাইন টু অ্যাফিক্স হার দ্য সিগনেচার অন দিস ডিক্লারেশন। হতে পারে কোনো পলিং এজেন্ট বললো যে আমি আপনার ডিক্লারেশন শুনেছি ঠিক কথা, কিন্তু আমি এই ডিক্লারেশন ফর্মে সই করব না। হতে পারে কোনো কেউ বলতেই পারে, তখন তার নামও আপনি লিখে দিবেন যে অমুক লোকটা, ধরো পি দাস, তার ক্যান্ডিডেটের নাম হচ্ছে আর পাল। এই আর পাল ক্যান্ডিডেটের আর দাস পলিং এজেন্ট, তিনি বলছেন ডিক্লারেশন ফর্মে তিনি সই করবেন না। এগুলো হওয়ার পরে আপনি এখানে আবার সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক মারবেন, আর এখানে ডেট দেবেন 1/4/2021। এইভাবে আপনাকে অ্যানেক্সার 5 বা ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার পার্ট 1 ফিল আপ করতে হবে। এরপর আমরা যাব পার্ট 2, অর্থাৎ প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 2, ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার অ্যাট দি টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন ইফ এনি। অর্থাৎ যদি কোনো কারণে ভোটিং মেশিন বা সিইউ আপনার আর একটা এক্সট্রা লাগে, তখন তার আগে কিন্তু আপনাকে আবার ডিক্লারেশন ফিল আপ করতে হবে, এবং এটার নাম হচ্ছে ডিক্লারেশন পার্ট 2। যেহেতু বিধানসভার নাম, এখানে লিখব 210 নন্দীগ্রাম, সিরিয়াল নাম্বার 204 রামকৃষ্ণ, প্রাইমারি স্কুল, ডেট অফ পোল। দেখুন আবার দেখুন সেই এক কথাগুলো বলছে যে আমি ঘোষণা করছি আমি মক পোল ভোটিং মেশিনে দেখে দিয়েছি সম্পূর্ণভাবে আছে এবং কোনো ভোট পড়েনি, মার্ক কপিতেও কোনোভাবে কালি বা কোনো চিহ্ন নেই। যে সমস্ত ইডিসি বা পোস্টাল ব্যালট ছাড়া রেজিস্টার্ড অফ ভোটার 17A কোনোভাবে আগে থেকে নাম এন্ট্রি করা নেই। আমি ওই পেপার সিলে সই করেছি, পোলিং এজেন্টকে সই করতে অনুরোধ করেছি যারা ইচ্ছুক। আমি এখানে স্পেশাল ট্যাগের উপর সই করেছি এবং সমস্ত পোলিং এজেন্টকে বলেছি যারা ইচ্ছুক সই করতে। আবার এখানে আমি স্ট্রিপ সিলে সই করেছি এবং যে সমস্ত ইচ্ছুক পোলিং এজেন্ট তাদেরকে সই করার জন্য অনুরোধ করেছি। এবং আমি স্পেশাল ট্যাগে যারা আগে থেকে প্রি প্রিন্টেড নাম্বার আগে বলেছি আপনারা নোট করে নেন। এই বলে আপনি এখানে লিখে রাখবেন, যদিও এটা প্রয়োজন নেই তা হলেও আপনি আগে থেকে সই করে রাখবেন এবং এখানে ডিস্টিংগুইশিং মার্ক মারবেন, কারণ এটা হচ্ছে সাবসিকুয়েন্ট যদি কোনো ভোটিং মেশিন লাগে তখন তার জন্য। তা হলেও আপনি এখানে কিন্তু অবশ্যই পোলিং এজেন্টের সই করে রাখবেন। আমি মানলাম পোলিং এজেন্টের নাম পি দাস, তা ক্যান্ডিডেটের নাম আর পাল। এখানে কোনো এস মাইতি পোলিং এজেন্ট, তা ক্যান্ডিডেটের নাম হচ্ছে পি বাগ। তাহলে এখানে এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত কিছু পোলিং এজেন্টের সই হলো। দেখুন এখানে আছে ওই একই রকম সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন হওয়ার সময় কোনো পোলিং এজেন্ট বলেছে যে আমি এখানে সই করবো না, আমি ডিক্লারেশন শুনেছি ঠিক আছে কিন্তু আমি সই করবো না, তখন তার নাম আপনি এখানে লিখবেন। ধরুন কোনো পোলিং এজেন্ট তার নাম পি দাস, তা ক্যান্ডিডেট এস পাল,
তিনি বলছেন যে আমি এই ডিক্লারেশন সই করব না। এটা বলার পরে আপনি এখানে সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক মারবেন, ডেট দেবেন 1/4/21। এই পার্ট 2টা যদিও প্রয়োজন নেই, কিন্তু তা হলেও আপনি অবশ্যই পোলিং এজেন্টে সই করে রাখবেন আর নিজের মোটামুটি এখানে সই এবং ডিস্টিংগুইশিং মার্ক করে রাখবেন, কারণ যদি কোনো কারণে সেরকম পরিস্থিতি আসে। এরপরে পার্ট 3 ডিক্লারেশন অ্যাট দি এন্ড অফ পোল। পার্ট 3 নিয়ে আমরা আবার আলোচনা করছি। আমরা পার্ট 1, পার্ট 2 এবার পার্ট 3 ডিক্লারেশন অ্যাট দি এন্ড অফ পোল। I have furnished to the polling agent who were present at the polling station at the close of the poll and whose signature are affixed below an attested copy of each of the entries in part 1 account of votes recorded of form 70C as required under 49S of the Conduct of Election Rules 1961। কি বলছে, আমি পোলিং এজেন্টকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি যারা ওই সময় পোলিং স্টেশনে ছিল, ভোট শেষ হওয়ার সময় যে সমস্ত পোলিং এজেন্ট ওখানে ছিল ওই বুথে, তাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং তাদের সইগুলো আমি করে নিয়েছি এবং মানে ব্যালট পেপার অ্যাকাউন্টে তাদের সই করিয়ে নিয়েছি 1961 সালের 49S2 ধারা অনুযায়ী। বলে এখানে প্রিজাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক মারবেন, এখানে ডেট দেবেন 1/4/21 এবং টাইম দেবেন যখন ভোটটা শেষ হচ্ছে। আমি ধরলাম ভোটটা শেষ হচ্ছে 6টার সময়, 6 PM। Received an attested copy of the entries in the accounts of votes recorded part 1 of vote form 17C। এখানে আবার পোলিং এজেন্টটা বলবে হ্যাঁ আমরা 17Cর কপি এখানে অ্যাটাস্টেড কপি পেয়েছি, 17C কপি আমরা প্রেসিডেন্ট অফিসের কাছ থেকে পেয়েছি বলে এখানে পোলিং এজেন্ট সই করবে। তো পোলিং এজেন্টের নাম হচ্ছে পি দাস, তার ক্যান্ডিডেটের নাম হয়তো এস পাল, আবার এখানে হয়তো কোনো নাম হচ্ছে এস মাইতি, কোনো ক্যান্ডিডেটের নাম হয়তো হচ্ছে এস বাগ। এইভাবে ক্রমশভাবে আপনাকে সই করাতে হবে। সই করার পরে ওই একই রকম যে আমি 17C ফর্ম পেয়েছি ঠিক কথা, কিন্তু আমি এই ডিক্লারেশনে সই করব না, তাহলে আপনি তার নামটা নিজে লিখে রাখবেন পি দাস, তার ক্যান্ডিডেট হতো এস পাল, সে এখানে সই করতে চায়নি। এইভাবে করার পরে প্রিজাইডিং অফিসার আপনি এখানে আবার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, এখানে ডেট 1/4/21, টাইম 6 PM হলো। এরপরে আমরা আসি পার্ট 4 অর্থাৎ প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 4। কি লেখা আছে, ডিক্লারেশন আফটার দি সিলিং অফ দি ভোটিং মেশিন। ভোটিং মেশিন সিল করার পরে আপনাকে আবার করতে হবে ডিক্লারেশন। I have affixed my seals and I have allowed the polling agents who are present at the polling station at the close of poll to affix their seals on the carrying cases of the control unit and balloting unit of the voting machine। অর্থাৎ মেশিন সিল করার পরে আমি আমার সিল দিয়ে এখানে সিল দিয়েছি এবং পোলিং এজেন্টকেও বলেছি যারা ওখানে উপস্থিত ছিল যে তারা ভোট শেষ হওয়ার পর তোমরা তোমাদের সিল মারো এবং ওই কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট ভোটিং মেশিনে তোমাদের সিল মারতে তাদেরকে আমি বলেছি এবং তারা যারা ওই সময় উপস্থিত ছিল তো তাদের কি লেখা আছে অ্যালাউড, আই হ্যাভ অ্যালাউড, আমি তাদেরকে পারমিশন দিয়েছি যে সমস্ত পোলিং এজেন্ট ওই সময় উপস্থিত ছিল ওদেরকেও সেই ভোট শেষ হওয়ার পরে তাদের সিলগুলোকে মারতে। এইভাবে দেওয়ার পরে এখানে আপনি আবার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, এখানে ডেট দেবেন 1/4/21, টাইম দেবেন 6 PM। ওই একই রকম যে পোলিং এজেন্ট দি ফলোইং পোলিং এজেন্ট হ্যাভ অ্যাফিক্সড দেয়ার সিলস। এবার কোন কোন পোলিং এজেন্ট এখানে তাদের সিলগুলো মেরেছে, ধরুন পি বাগ, এখানে তার ক্যান্ডিডেটের নাম এস পাল, এবার এস মাইতি, পি পাল, এই বলে সমস্ত কিছু নামগুলো লিখবেন। তারপরে ওই একই রকম দেখুন যে পোলিং এজেন্ট রিফিউজড অর ডিড নট ওয়ান্ট টু অ্যাফিক্স দেয়ার সিল। এখানে কোন কোন পোলিং এজেন্ট তারা বলছে যে আমরা সই করবো না বা আমরা সিল করবো না, তখন করেছি তখন তার নামগুলো আপনি লিখে রাখবেন। ওই একই রকম তার নাম হতো পি দাস, তার ক্যান্ডিডেট হতো এস পাল বলে আপনি সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক মারবেন এবং ডেট দেবেন। এই বলে এইভাবে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি এবং প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন পার্ট 1, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 2, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 3 এবং প্রিজাইডিং অফিসার
ডিক্লারেশন পার্ট 4 আপনাদের ফিল আপ করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।